দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন ইস্যুতে সংঘর্ষে জড়িয়েছে বিএনপি নেতাকর্মীরা। মুন্সিগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দলটির দুই গ্রুপের সংঘর্ষে প্রাণ গেছে একজনের। টাঙ্গাইলে ইসির অফিসে হামলা করেছে স্থানীয় বিএনপির কর্মী সমর্থকরা। বেশ কিছু এলাকায় মনোনয়ন বঞ্চিতরাও বিক্ষোভ করেছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন শাশ্বতী সরকার। মুন্সিগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের চরডুমুরিয়া গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপের বিরোধের জেরে প্রতিপক্ষের গুলিতে একজনের প্রাণ গেছে, আহত হয়েছেন বেশ কয়েকজন। আমার স্বামীরে গুলি করে ওনা হালাই দিছে। বাম পায়ের উরুর দিকে একটা গুলির চিহ্ন আছে। ব্লিডিং বন্ধ করে ও উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে রেফার করা হয়েছে। নিহত আরিফ ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি। তার প্রতিপক্ষ শাহ কামাল গ্রুপের সঙ্গে দীর্ঘদিন ধরে চলছিল বিরোধ। পুলিশ বলছে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। এদিকে টাঙ্গাইলের গোপালপুরে উপজেলা নির্বাচন অফিসে হামলা চালিয়েছে বিএনপি নেতাকর্মীরা। নির্বাচন অফিসার সহ আহত হয়েছেন ৩ জন। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দলীয় প্রার্থী পরিবর্তনের দাবিতে বিএনপি নেতাকর্মীরা অবরোধ করেছে সোনা মসজিদ রাজশাহী মহাসড়ক। অবরোধে ১ ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। কক্সবাজারের টেকনাফে বিএনপির আরেক গ্রুপ প্রার্থী পরিবর্তনের দাবিতে মশাল মিছিল ও সড়ক অবরোধ করেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বিএনপির এই অভ্যন্তরীণ কোন্দল মাঠের লড়াইয়ে দলের অবস্থানকে দুর্বল করতে পারে। শাশ্বতী সরকার, নাগরিক।